মুর্শিদাবাদ জেলার চার বিখ্যাত ভাই হলো সর্বেশ্বর, বলরাম, মদনমোহন এবং শ্যামসুন্দর। চার ভাই মুর্শিদাবাদ জেলাতে বিরাজ করলেও চার ভাই কিন্তু একসঙ্গে এক জায়গায় থাকেন না। সর্বেশ্বর, বলরাম, মদনমোহন এই তিন ভাই থাকে বাজিতপুরে এবং একাকী হিলোড়ায় অবস্থান করেন ভাই শ্যামসুন্দর। কেন এরকম ঘটনা সেই নিয়ে আজকে এই ভিডিও। কিন্তু তার আগে বলে রাখি, সর্বেশ্বর, বলরাম, মদনমোহন কিন্তু বাজিতপুরের যে মন্দিরে বিরাজ করেন সেই মন্দিরে মাঘ মাসের প্রথম রবিবারে যে সূর্য পূজা অনুষ্ঠিত হয়ে থাকে, সেই সূর্য পূজার সময়তেই এই তিন ভাইয়ের পুজো হয়ে থাকে, যেখানে বহু মানুষের সমাগম হয়ে থাকে। কিন্তু সামনে যেহেতু দোল উৎসব, সুতরাং পঞ্চম দোল উৎসবে যে হিলোড়ায় শ্যামসুন্দরের মন্দির রয়েছে, যেখানে শ্যামসুন্দর একাকী বিরাজ করেন, সেই মন্দিরে বিশাল ধুমধাম সহকারে পঞ্চম দোল উৎসব পালন করা হয়ে থাকে এবং শ্যামসুন্দরের পুজো উপলক্ষে বহু মানুষজন ভিড় করে থাকে। সামনেই যেহেতু দোল উৎসব, সুতরাং আজকে আমার এই ভিডিওতে আমি পঞ্চম দোল উৎসবে কীভাবে হিলোড়ার শ্যামসুন্দরের মন্দির অপরূপভাবে সেজে ওঠে, বহু মানুষের সমাগম হয়ে থাকে, সেটাই আজকে আপনাদের শোনাবো। লোকমুখে শোনা যায় বাজিতপুরের একই মন্দিরে বলরাম, সর্বেশ্বর, মদনমোহনের সঙ্গে থাকতে চাননি শ্যামচাঁদ দেব বা শ্যামসুন্দর। স্বপ্নে আদেশ দিয়েছিলেন হিলোড়ায় মন্দির নির্মাণ করে তাকে প্রতিষ্ঠা করার জন্য। তারপর রামজীবন মহন্ত দাস বাজিতপুরের মন্দির থেকে শ্যামচাঁদকে এই হিলোড়াতে নিয়ে আসেন এবং এই হিলোড়াতেই শ্যামচাঁদ খুব ধুমধাম সহকারে পুজো হতে থাকে। মুর্শিদাবাদের সুতি 1 নম্বর ব্লকের রঘুনাথগঞ্জ অঞ্চলের অন্তর্গত গ্রাম হলো এই হিলোড়া। এই গ্রামেই বলরাম, সর্বেশ্বর, মদনমোহনের আরেক ভাই শ্যামচাঁদ বা শ্যামসুন্দরের মন্দির। ভক্তদের বিশ্বাস 250 বছরেরও বেশি পুরনো এই মন্দিরে দোলযাত্রার প্রচলন করেছিলেন গ্রামের কুলদেবতা শ্যামচাঁদ দেব বা শ্যামসুন্দর দেব। আর সেই থেকে হিলোড়ার সেই মন্দির চত্বরেই দোলযাত্রার 5 দিন পরে পঞ্চম দোল উৎসবে মেতে ওঠেন সমগ্র গ্রামবাসী। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সকলে মেতে ওঠেন মিলন উৎসবে। দোল উৎসবে সামিল হন গ্রামের মহিলারাও, যোগ দেন মন্দিরের পুরোহিত থেকে প্রবীণেরাও। সকাল থেকে সাজো রব শুরু হয়ে যায় মন্দির চত্বরে। 200 বছরেরও পুরনো এই উৎসবে হাজারখানেক ভক্তের সমাগম হয়ে থাকে। আর এই উপলক্ষে শ্যামচাঁদ দেবের বিগ্রহকে হিলোড়ার এই মন্দিরে ফিরিয়ে আনা হয়। লোকমুখে শোনা যায় বাজিতপুরের একই মন্দিরে বলরাম, সর্বেশ্বর ও মদনমোহনের সঙ্গে থাকতে চাননি শ্যামচাঁদ দেব। স্বপ্নে আদেশ দিয়েছিলেন হিলোড়ার এই মন্দিরেই তাকে পুনঃপ্রতিষ্ঠা করে নির্মাণ করার নতুন মন্দিরের। তারপর রামজীবন মহন্ত দাস বাজিতপুরের মন্দির প্রাঙ্গণ থেকে শ্যামচাঁদকে এখানে নিয়ে আসেন। 1168 বঙ্গাব্দে এই মন্দির গড়ে ওঠে। তখন থেকেই এই মন্দিরেই অধিষ্ঠান করেন দেবতা। কার্তিক মাসে শুক্লপক্ষের উত্থান একাদশী ব্রত পালনের পর শ্যামচাঁদ দেব আসেন গ্রামের বনবিহার মন্দিরে। তারপর বিভিন্ন এলাকা, বহু ভক্তের বাড়ি, বহু বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়ান দেবতার বিগ্রহ। দোলের এই উৎসবেরই 2 দিনের জন্য হিলোড়ার এই মন্দিরে ফেরেন তিনি। শোনা যায় এই তল্লাটে এই দোল উৎসবের প্রবল নামডাক। পূর্বে আশেপাশের গোটাকুড়ি গ্রামের বাসিন্দারা এই দোল উৎসবে সামিল হতেন। দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত চলত রঙের খেলা, রাতভর চলত আবির খেলা। এখনো অবশ্য সেই মানুষের সমাগম অক্ষুণ্ণ রয়েছে এই উৎসবে। গভীর রাত পর্যন্ত চলে দোল উৎসব। এই উৎসব ঘিরে গ্রামে বসে মেলাও, যদিও সেই মেলার জৌলুস এখন আর আগের মতো নেই। মন্দির প্রতিষ্ঠার পরে 1168 বঙ্গাব্দ থেকেই চলে আসছে পঞ্চম দোলে রং খেলা। রাতভর চলে জলসা। সেখানে যোগ দিতে চলে আসেন আশেপাশের গ্রামের লোকশিল্পীরা। এইভাবে পঞ্চম দোলে গ্রামের মানুষের মিলন উৎসবে পরিণত হয় শ্যামচাঁদের মন্দির ও মন্দির প্রাঙ্গণ। চলুন তাহলে এবার জেনে নিই হিলোড়ার এই মন্দিরে কি করে যাবেন। যে কোনো বাসে বা অটোতে চেপে বা অন্যান্য কোনো ট্রান্সপোর্টে উমরপুর নেমে ওইখান থেকে অটো বা ম্যাজিক ধরে বংশবাটির মোড়ে বা অজগরপাড়া এসে ওখানে কোনো ম্যাজিক বা অটো বা টোটোতে চেপে সহজেই যাওয়া যায় জাজিগ্রামের পার্শ্ববর্তী এই হিলোড়া গ্রামে। সুতরাং আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার নতুন কোনো তথ্য নিয়ে আবার দেখা হবে, আবার কথা হবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।